হোটেল থেকে চেক আউট করে গেছি, এবার গাড়ি চলে এসছে। আমরা এখন লাগেজ সব কিছু তুলে নিয়ে যাব প্রথমে মানেরগঞ্জের, তারপরে ফিরবো বাস স্ট্যান্ডের দিকে। তো মাঝে কিছু সাইট সিন করবো যেগুলো আমরা আসার দিন মিস করে গেছি। তো চলুন এই ভিডিওতে সেগুলো সব তোলা হয়ে গেছে। এবার প্লাস্টিক দিয়ে ঢেকে উনি বেঁধে দেবে, এরপর আমরা স্টার্ট দেবো। রাস্তার কি অবস্থা, এরকমই রাস্তা একদম সান্দাকফু ঠিক লাস্ট মোমেন্টে। খুবই খারাপ অবস্থা, কোনো রকমের ধীরে সুস্থে গাড়ি নামছে আস্তে আস্তে। দেখুন, গাড়ি থেকে নেমে দাদাকে একটু প্রণাম করে ফিরবো। কলকাতার যে কোনো ড্রাইভার হলে গাড়িটাকে উল্টে ফেলে দিত। রিকোয়েস্ট করবো যাদের কোমরে প্রবলেম রয়েছে দয়া করে আসবেন না, কেউ কোমর আর বাড়ি ফিরবে না, কোমর এখানেই থেকে যাবে। এই হচ্ছে রাস্তা, পেছন থেকে দেখাচ্ছি তাও একটু ভালো লাগছে, সামনে থেকে দেখালে মাথা ঘুরে যাবে। দেখুন সামনের রাস্তার অবস্থা, ভয়ঙ্কর অবস্থা রাস্তার। আমার মনে হয় 45 কি 50 অ্যাবভ কেউ এদিকে আসার চেষ্টাই করবেন না, ম্যাক্সিমাম 2 মিনিট, তারপরে আর এদিকে আসবেন না। আছে মনোরঞ্জন, ফুল ফুটে রয়েছে একদম ফ্রেশ। লেকটা ক্রস করলাম, এখন পুরো ক্লিয়ার। কালকে মেঘ আসছিল যাচ্ছিল, পুকুরি লেকের এখান থেকে রাস্তা মোটামুটি একটু ভালো হয়ে গেছে। তাই জন্য হঠাৎ সব গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে, হয়তো রাস্তার সামনে কিছু একটা খারাপ হয়েছে, ওটা ঠিক হবে, তারপর সব গাড়ি আবার যাবে। সব লাইন দিয়ে সব গাড়ি এখন দাঁড়িয়ে আছে, ধস নেমেছে সেই কারণে সব গাড়ি দাঁড়িয়ে পড়েছে, অনেক গাছপালা পাথর টাথর পড়েছে, সব ড্রাইভাররা এগুলোকে সরাচ্ছে। তো 10-15 মিনিট হয়তো টাইম লাগবে, বেশি দেরি হয়ে গেলে আবার চাপ হয়ে যাবে আমাদের। খুবই খারাপ, আপনাদেরকে দেখালাম, জানি না কতক্ষণ এখান থেকে বেরোতে পারবো। এদিকে 6টার সময় বাস রয়েছে, পুরো কেস। নেমে পড়েছি, যাচ্ছি আবার সামনের দিকে দেখতে। অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, সব বড় বড় পাথর, তো সরাতেও টাইম লাগছে।
খুবই খারাপ, মানে আমরা প্রথমে ভাবিনি যে এতটা সিরিয়াস সিচুয়েশান, তো দেখা যাক আরও কিছুক্ষণ টাইম লাগবে। তারপরে আর এমনভাবে হয়েছে যে পাথরগুলোকে সরাতে গিয়েও আরও উপর থেকে পাথর নেমে আসতে পারে, মানে অলরেডি মানে অর্ধেকটা এরকম ধস নেমে কিছুটা আটকেও রয়েছে। এবার নিচে যেগুলো পড়ে রয়েছে ওইগুলো সরালে আবার পরেরগুলো নেমে আসতে পারে। আর জানি না, সে মনে হচ্ছে আমাদের আর যে একটা দুটো জায়গায় দাঁড়ানোর কথা ছিল আর সেগুলো দাঁড়ানো যাবে না, কারণ 6টার সময় অলরেডি বাস রয়েছে। রাস্তা এবার ক্লিয়ার হয়েছে, এবার আমরা আবার স্টার্ট দিলাম। এই অবস্থা হয়েছিল, এখন আমরা এখানটা ক্রস করে এবার বেরিয়ে যাচ্ছি। মেঘমা মনেস্ট্রি, তো চলুন আপনাদেরকে একটুখানি মনেস্ট্রিটা ঘুরিয়ে দেখিয়ে দিই। ঠিক আছে, চিত্রে মনেস্ট্রির সামনে। অপূর্ব জায়গাটা, খুব সুন্দর আর পুরো মেঘ করে রয়েছে। চলুন আপনাদের একটু ভিডিও করে দেখাই। মেন মনেস্ট্রিটা আছে ওটা কিন্তু শুধু সকালে পুজোর সময় খোলে আর সন্ধ্যাবেলা খোলে। আর চলুন সামনে একটা বেশ সুন্দর এখানকার যে একটা বুদ্ধিস্ট স্ট্যাচু আছে সেটা দেখাচ্ছি। খুব সুন্দর লাগছে জায়গাটা, এখানে সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে, এখানে গার্ডেন করা বসার জায়গা রয়েছে, পুরো একদম মেঘে ঢাকাই জায়গাটা, খুবই সুন্দর, বেশ ভালো লাগলো এসে। এখান থেকে বেরিয়ে যাচ্ছি সোজা গিয়ে, এরপর নামবো মানের ভাঞ্জন, ওখান থেকে গাড়ি চেঞ্জ হবে, আবার লাগেজ সব কিছু অন্য গাড়িতে উঠবে, তারপর সোজা বাস স্ট্যান্ড শিলিগুড়ি। আমরা এসে পৌঁছালাম মানের ভাঞ্জন, তো এবার আমাদের লাগেজ ফাগেজ সব গাড়ি থেকে নামানো হচ্ছে, এবার এখান থেকে গাড়ি চেঞ্জ হবে, তারপরে আবার আমরা সোজা যাব শিলিগুড়ির পথে। গাড়ি এসে গেছে আর এখানে পেছনে সব লাগেজ তোলা হয়ে গেছে, তো এবার আমরা স্টার্ট দিচ্ছি। ফাইনালি স্টার্ট দিয়ে দিলাম, এখান থেকে মোটামুটি 3-3.5 ঘন্টা লাগবে, তো পৌঁছাতে পৌঁছাতে আশা করছি 4:30 বাজবে।
এলাম গোপালধারা টি গার্ডেন। শিলিগুড়িতে চলে এসেছি, অনেকটা আগেই পৌঁছে গেছি, প্রায় 4টের দিকে। এখন শিলিগুড়ির যে এপার বাংলা রেস্টুরেন্ট আছে এখানে খাবো। তো এমনি একটু দেখিয়ে দিচ্ছি, বাট এর আগে তো আলাদা করে এখানে ভিডিও আমি অনেকবার করেছি। তো চলুন ভেতরে যাই, আর কিছু ট্রিপের ব্যাপারেও ডিটেলস বলার আছে, সেগুলো আপডেট দিয়ে দিচ্ছি। তো পোলাও আর চিকেন ট্রাই করে দেখি। পোলাওটা বেশ ভালো, রাইসের কোয়ালিটি খুবই ভালো, এর মধ্যে কিশমিশ দেওয়া রয়েছে। আর চিকেনটা একদম কষা কষা, হালকা ঝাল ঝাল, বেশ ভালো। তো 1 প্লেটে 3 পিস চিকেন দিয়েছে, এরকম লেগ পিস টাইপের। তো চলুন খেয়ে দিয়ে তারপর কথা হচ্ছে। তো আমি অ্যাকচুয়ালি বুক করেছিলাম এই সান্দাকফু ট্যুরটা হাইল্যান্ডের ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে, কিন্তু ওদের কিছু একটু প্রবলেম ছিল। সেটা হচ্ছে যে মানে কয়েকটা টিপস আপনাদের দিয়ে রাখছি। এখানে যখন আসবেন আপনারা আগে থেকে একটু ভালো ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে বুক করবেন, কারণ এরা প্রথমে বলবে আপনাকে ভালো লজ দেবো, কিন্তু আসার পরে বলবে যে এখানে পাওয়া যায়নি, ওখানে পাওয়া যায়নি, এরকম ব্যাপার। আর আপনারা যদি টুমলিংয়ে থাকবেন তো সৎকার লজটা খুব ভালো শিখারের থেকে, কিন্তু এরা বলে যে শিখার লজটা বেটার। শিখার লজ এমনি বেটার, কিন্তু সৎকারের ফেসিলিটিসগুলো অনেকটা বেটার। আর যদি আপনারা সান্দাকফুতে থাকেন তাহলে সানরাইজ লজ খুবই ভালো। আর যদি শেরপা শ্যালেট পান তো ভালো, যদি না পান সানরাইজে বলবেন যে নতুন বিল্ডিংয়ে থাকার জন্য, কারণ পুরনো বিল্ডিংটা অতটা বেশি ভালো না। তো এই জিনিসগুলো একটু দেখে নেবেন, কথা বলে নেবেন যে এই ট্যুর অ্যান্ড ট্রাভেলসে থেকে বুক করবেন, আর তাদের থেকে কনফার্মেশন নিয়ে নেবেন, কারণ এরা প্রথমে বলে যে এরকম দেবে কিন্তু পরে দেয় না, সেটার ক্ষেত্রে একটু প্রবলেম হয়েছে। কমপ্লিট খাওয়া দাওয়া বেশ ভালো ছিল। প্রাইসগুলো একবার বলে দিই, চিকেন যেটা ছিল ওটা 260 টাকা ছিল, আর যেটা রাইস ছিল ওটা 220 টাকা। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন ভিডিও।